প্রতিজ্ঞা টেলার্স অ্যান্ড ফেব্রিক্স প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে এটা ছিল, এটা স্থান পরিবর্তন করছি, ইউ ওপেনিং না, এটা আমাদের একটু বলা হয়নি, এটা ক্লিয়ার করি। আমাদের স্থান পরিবর্তন, আর আমি দীর্ঘদিন হলে বসুন্ধরা, পরে আমার 16 বছর হলে বসুন্ধরা। তো বসুন্ধরা আমার ক্লায়েন্ট আছে অনেক, 10,000-এর উপরে ক্লায়েন্ট আছে। তো তারপর আপুরে নিয়ে আসছে, আপু আমার কাজিন পরিচিত, আর আপু আমার ড্রেস, আমি এই প্রথম আপুকে ডাকছি যে আপু আমার ড্রেস পরে আপু পেজে ছাড়বে যে আমার আসলে প্রতিজ্ঞা টেলার্সের ফিনিশিং কোয়ালিটি কেমন। আসলেই খুব ভালো লাগছে, একটা নতুন কিছু সূচনা, মানে একটা স্বপ্ন নিয়েই একটা নতুন কিছু শুরু হয়, তাই না? তো সেই সূচনাটা সুন্দর হোক, স্বপ্নটা পূরণ হোক, এটাই আমি দোয়া করি। স্থান পরিবর্তন করলে কাস্টমারকে একটু মানে প্রবলেম হয়, এই জন্য সোশ্যাল মিডিয়ার যেহেতু একটু ছাড়লে যে সবাই দেখতে পারবে না প্রতিজ্ঞা টেলার্স ওখানে গেছে, তো এই জন্য মূলত আমাদের আর কি এটা করা। প্রতিজ্ঞা টেলার্স অ্যান্ড ফেব্রিক্সের যে প্রতিটা কাপড়ই খুব ভালো, আমি এসে দেখেছি প্রতিটা কাপড়ই খুব ভালো, এবং আশা করছি আমাদের যারা ক্রেতারা আছেন তারাও অনেক স্যাটিসফাইড হবেন এই কাপড়গুলো পরে, এবং ফ্যাশন স্টাইল করে বানাতে খুব তাদের জন্য খুব মানে ইজি হবে। ঠিক আছে, তো আমি সবাইকেই সাজেস্ট করব যে আপনারা যেহেতু একজন একটা নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছেন, সো অবশ্যই প্রতিজ্ঞা ফেব্রিক্স অ্যান্ড ট্রেলার্সে আসবেন। যখন একটা মানুষ নতুন কিছু শুরু করে, ভালো কিছু শুরু করে, ভালোটা দিয়েই শুরু করে, তো তার আসুক, দেখুক, এবং বানাতে বানাতে বুঝবে যে এটার কোয়ালিটি কেমন এবং এর মানটা কি তারা ধরে রেখেছে কি রাখে নাই। তো এটা জাস্টিফাই করার জন্য তো আগে আসতে হবে, তাই না? সো অবশ্যই প্রথম দিকে ভালো কিছুই থাকে, আশা করি প্রথম এবং শেষটা ভালোই থাকবে। আমি দেখেছি সবগুলোই আমার ভালো লেগেছে। আমাকে যিনি প্রতিজ্ঞার ওনার, তিনি আমাকে সালজার ভাই, তো উনি আমাকে অবশ্যই ভালো বুঝে, ভালো দেখেই যে কোনো একটা ওনার পছন্দের আমি একটা নিব। এটার লোকেশনটা হচ্ছে জগন্নাথপুর, যেটা আল্লাহর দান বিরিয়ানি আছে সেইটার উপরে। আরো বোঝার বিষয় হচ্ছে ওয়ালটন হাউস যেটা আছে তার পাশে এসেন্স আছে আমাদের উপরে, এসেন্স বিউটি পার্লার। ইম্পর্টেন্ট যেটা যমুনা ফিউচার পার্কের যে পকেট গেটের অপোজিটে আবু সাইদ গেটের জাস্ট অপোজিটে।